মা, তোমার সারা এই সাইডে কাড়াইলে, তোমার সারা ঈদ কাড়াইলে যে কত কষ্টের আমি ছাড়া কেউ জানে না। পোলা জন্ম দিয়ে তুই গেছো একটা, আমি মানুষের মতো মানুষ করতে পারি না, আমার খোঁজ খবর লয় না। তুমি আমার মাফ করে দিও। ঈদের দিন সকালবেলা যে তুমি আমার সেমাই রান্ধে দিতা, আমি খাইয়া নামাজ পড়তে যাইতাম। আজ 60 বছর ঈদ কাটাইলাম, আমি সকালবেলা সেমাই খাইতে পারি না, আমার কেউ সেমাই দেয় না। তোমার পোলায় তোমার পোলার বউ লইয়ে ঢাকা বইয়ে ঈদ কর। এই বছর অনেক আত্মহরি আমি আনছি, কইছি কি বউ মায়ের লইয়া সবাই মিলে একসাথে ঈদ কাটা মনে না নেল্লা আইসে, তোমার বউ মায়ের আনে না। আবার শুনছি নাকি আইবে, থাকবে না। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে গেছে, রাইতে কখন বাড়ি এসে দেহি উঠায়। আমি দুপুর পর্যন্ত ভাত সাইতে বই রয়েছি, গরুর গোস্ত আছি বাজারে গনে। আমার বাবাই আইসে, দুজন একলাগে খাবো, অনেক মজা করি। এ বন্ধু বান্ধব লাগে আড্ডায় গেছে, আয় না এখন আমার উনছি যাইব। ও না মা, তুমি কি হো না আমার কথা? তুমি আমার মাফ করে দিও। সারা বাড়ি আমি খুঁজে এলাম, কোনো জায়গায় পাইলাম না, এখন এই জায়গায় বসে কান্নাকাটি করে। মরেও না, মরলেও আমি বাঁচতাম। এ আব্বা, আব্বা, এ আব্বা, বলের মা, দেখো তোমার বাজারে আইছে, তোমার কয় বছর আরত করতে। এই আপনি যে কান্নাকাটি করেন, ওই মহিলা কি শোনে? আপনি কি লোকজন খালি ফ্যাত কান্দে? বাবা তুই মহিলা কও কার? তোর জন্মদাত্রী মা। আর যে যাওয়ার সে গেছে, আপনার বয়স হয়েছে, আপনি একদিন যাইবেন। আমি ঢাকা যাব। কেমন কথা কথা কও বাবা? আইসুই যা, তোর মার কয়বারটা জেহারত করিয়া যা। এখন দোয়া করতে পারবো না, মসজিদে টাকা দিয়ে দিছি, ওই 7,000 টাকা ওই হুজুরে দোয়া করে দেবেন, সমস্যা নাই। এই এখন আসেন, বাসা আসেন, আমি ঢাকা যাবো, আমার সময় নাই। একেবারে তোমার না ছুটি 12 দিন, তুমি কইলে যে আব্বা 12 দিন ছুটি পাইছি, তাই তো আবার 3 দিন হয়েছে। আর কয়দিন থাকিয়ে যাও। আমি যাবো না, কি করবো? আপনার জায়গায় থাকার কি আছে? আমার বাসায় শুইতে পারি না, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান একটা আছে টকর টকর করে, কেমন একটা অবস্থা। আর খাওয়া দাওয়া আমি করতে পারি না। এই জায়গায় আপনার বৌমা খালি ফোন দেয় বারবার যে চলে আসো চলে আসো। আমি আসছি তো আপনার মুখের দিক তাকাই, নাইলে আমি আসতামই না। কান্নাকাটি করেন, খালি ফ্যাত কান দেন। থাকতেই নেওয়া যান, তাই যা। আর কোরবানিতে বৌমারে লইয়াইস, এই নিয়ে একলাগে সবাই মিললিয়া ঈদ করবো, মানে বাড়ি কোরবানি দিবি। না বাবা, আমি আগে বলে রাখলাম, এই কোরবানিতে আমি আসতে পারবো না। আমি কোরবানি ঢাকায় দেবো, আমার শ্বশুর আসবে, শাশুড়ি আসবে, আত্মীয়স্বজন আসবে, শ্বশুর বাড়ি দিয়ে আগে নিয়ে কোরবানি দেবো, এরা থাকবো যায়। আর আপনারা তো যাইতে পারবেন না, আপনি টাকা ভাড়াই দিব, মানে 1000 গোস কিনে খাইয়েন। আর বারবার কি গ্রামে আইতে কান? আপনার গ্রামে এসে আপনার বৌমা থাকতে পারবে? কোনো পরিবেশ থাকার মতো? বাসায় একটা ফ্যান নাই, এসি নাই, কি একটা অবস্থা। বাজা ওই গড্ডার মধ্যে, ওই ভাঙ্গা গড্ডার মধ্যে ফ্যান ছাড়া এসি ছাড়া তোর বাপে আমি থাকেন, আমি কি কি হয়েছে? আপনার শীত গরম আছে, মুরব্বী মানুষ, থাকবেন, ঘুমাইবেন, খাইবেন, শেষ। আমার একটা ফ্যান লাগাই দিয়ে যাইতে পারছি না বাজা। কোরবানিতে দেখা যাইবে না অবস্থাটা, এখন পারবো না, গ্যাস পাতি নাই। আর এই যে পিছনের যে একটা গাছ ছিল মোটা, ওটা আমি বিক্রি করে ফেলাইছি। কাটতাইলে বাধা দেবেন না, টাকা আমি নিয়ে গেছি। কি কো বাজা, তুই তো আমার 12 মাসে 1200 টাকাও দাও না, খালি ঈদ কোরবানি আইলে 500 মাসে 1000 টাকা দাও। আমি তো ওই গাছ গোছ বেচছি, এইবার ওই কোলায় ধান দেখাইয়া বেচছি, আমি খাই। মানুষ শুনলে কি বলবে? এই যে আপনি পোশাক আদি পরছেন, এগুলো কার দেওয়া? আমার দেওয়া না?
কেমন কথা বলেন আপনি? বাজান এটার বয়স তো এই 6-7 বছর হয়ে গেছে। 6-7 বছর পোশাক পারলে কিছু হয় না। আর এই টাকা বাড়াই দিব না 200-300, সমস্যা নাই, যাই আমি। যাইবেন বাসার দিকে? না বাজান যাও, আল্লাহ বাসাই রও। ঠিক আছে যাই, কথা বাড়াবো না, গাড়ি পাবো না। দেখছো তোমার পোলা বড় হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, কোটিপতির ভাইয়ে বিয়ে করছে ওগো পোলায়। এ চির মধ্যে থাহে দেখছো, তুমি না চাইতে তোমার পোলা মানুষের মতো মানুষ হইবে, মানুষ হইছে, কিন্তু আর বাপের দেয় না। দোয়া করো ওনার লোক, দোয়া করো। আমার খোঁজ খবর যদি নাও নেয় তাও যেন ভালো থাকে। আমি তো ভালো আছি, আমার কি এসি লাগে, ফ্যান লাগে, বুড়ো মানুষ। আমি তো কয়দিন পর মরেই যাব। আমার ফ্যান লাগবে না গো, আমার এসিও লাগবে না, ঘরও ঠিক করা লাগবে না। ঘর তো আবার তোমার পাশেই হইবে কয়দিন পর। তুমি খালি আবার দোয়া করো, দোয়া করো আমি যেন তোমার দ্বারা আইত বেরিয়ে বলো। আল্লাহ তুমি আমার নয়নের বাগদারে নেওয়ার ব্যবস্থা করো। নয়নের মা ভালো থাও, হ্যাঁ? তোমার পোলাই গেছে, আমি যাই, বাড়ি অনেক কাম, আবার অনেক কাইলে।